নতুন কোনো খবর আছে? সবাই বলেছে নতুন একজন পয়গম্বরের আবির্ভাব ঘটেছে। এই ব্যক্তি একজন প্রতিনিধি হিসেবে সঠিক সময়ে জেরুজালেম শহরে এসেছে। আপনি কি হযরত মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম? মাসের পর মাস আমি এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম। আলেকজান্দ্রিয়া বন্দর থেকে জাহাজে চড়ে সুর বন্দরে এসেছি। মিশরের আলেকজান্দ্রিয়া? নিজের সঙ্গে কি এনেছো? আর শোনো, নিজের শিকারী বন্ধুকে বলবে ইহুদিদের নিজস্ব নিয়ম কানুন রয়েছে। বুঝতে পেরেছো জনাব? যাই হোক, এভাবে নিজের কাছে ছুরি রাখা ইহুদি অঞ্চলে অপরাধ হিসেবে ধরা হয়। একজন অস্ত্রধারী এব্রানির অর্থ হচ্ছে ষড়যন্ত্রকারী জিলুত। যদিও তোমার চেহারা খঞ্জরবাহী জিলুতদের সঙ্গে যাচ্ছে না, কিন্তু তোমার কথাবার্তা সেরকমই মনে হচ্ছে। ভাগ্য ভালো এই লোকটি তোমার জামানত রয়েছে, নয়তো অ্যান্টোনিও কেল্লার হাজতে পচে মরতে হতো। এই নারী, তোমাকে বলছি, ঘোমটাটা খোলো তো। খোলো। কোথায় যাচ্ছ? মাছদালে যাব। মাছদাল? কিন্তু এই রাস্তা তো জেরুজালেমে গিয়েছে। সত্যি করে বলো, তোমার মূল গন্তব্য কোথায়? দেখে মনে হচ্ছে কোনো ভয় ডর নেই। তোমার স্বামী কোথায়? শুনতে পাওনি? জানতে চেয়েছি তোমার স্বামী কোথায়। না, নেই। তোমার মতো সুন্দরী নারীর স্বামী নেই, সেটা কি করে সম্ভব? তার সঙ্গে সফরে বের হলে ভালো হতো। আপনারও নিজের উপর ভারসাম্য রাখা প্রয়োজন, যাতে আপনি এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে না পড়েন। এখন তো দেখি তুমিও আমার উপরে কথা বলছো। আচ্ছা, আপনি কি জেনারেল কর্নেলিয়াসের নাম এখনো শুনেননি? শুনেছি, একজন সীমান্ত প্রধান। তিনি এই নারীর প্রেমে পড়েছেন। যদি বুঝতে পারেন কেউ তার দিকে আর চোখে তাকিয়েছে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। মনে হচ্ছে আপনার ভাগ্য আজ বেশ বিপদে রয়েছে। হয়তো সত্য বলছে জনাব। বাদ দিন, চলে যাক। তার চেহারা দেখুন, নারীটির চোখ দেখুন, বেশ অহংকারী মনে হচ্ছে। মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। আমরা তো সবেমাত্র এসেছি। জনাব কর্নেলিয়াস আসলেই এই নারীর প্রেমে পড়েছে। যদি এই চালক সত্যি বলে থাকে, তবে জনাব কর্নেলিয়াস আমাদের 12টা বাজিয়ে দেবে। কি বললে? কর্নেলিয়াস? বুঝেছি। ঠিক বলেছ। আচ্ছা, যেতে দাও। যদি গার্ডের প্রধানের মধ্যে না থাকতো, সত্যি বলছি খোদার কসম, এত সহজে বেয়াদবগুলো আমার থাবা থেকে বাঁচতে পারতো না। জানি জনাব আলী। ওদের যেতে বলো। এই চলে যাও। অবলা প্রাণী, চল। এই যে নতুন পাখাওয়ালা, আমার সঙ্গে চাপাবাজি করলে। এই রোমান লিজিয়নদের বিরোধিতা করব নাকি এব্রানিদের বিরোধিতা করব, যারা কিনা নিজেদেরকে রোমানদের চাইতেও বড় কিছু ভাবে? জানি না। এটি আমার জন্য বেশ ধাঁধার। কি বলবো, যদি বেশি প্রাধান্য দিতে তোমাকেও ফিলাতেসের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হতো। তুমি তো জিলুতের খঞ্জরবাহী দলের সদস্য নও, তাই না? জি না। আমি বুঝতে পারছি না কেন রোমানদের কতল করতে চাই। কেন কতল করব না? আমাদের ভূমি দখল করে নিয়েছে। দাউদ ও সুলাইমানের পবিত্র আল-কুদস দখল করে নিয়েছে। এই নামগুলো তোমার মতো ব্যবসায়ের জন্য কোনো অর্থ দিচ্ছে না, তাই না? তাদের দুশমন হওয়া উচিত নয়। তারা হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে সুসজ্জিত সেনাবাহিনী। তারা জাহান্নামে চলে যাক। এদের দুশমন হওয়া বা না হওয়াতে কোনো পার্থক্য নেই। আমার মৃত্যু যেন এদের জাহান্নাম সম আযাব দেয়, এটি চাই। এভাবে কথা বলা সহজ, কিন্তু শেষ পর্যন্ত আমরা বনি ইসরায়েলের সর্বশেষ মুক্তিদাতার আগমনের পথ খুলে দেব। বনি ইসরায়েলের মুক্তিদাতা?
তুমি তো একজন ফরাসি গোত্রীয় লোক, তুমি কি এই মোজেজ আগমনের অপেক্ষায় নেই? এই মোজেজা দেখানো ব্যক্তিটি কে হবে? একজন পয়গম্বর, বনি ইসরায়েলের পয়গম্বর। সেই রোমানদের এখান থেকে বিতাড়িত করতে পারবে। প্রায় ৬০-৭০ বছর হলো জুলিয়াস সিজার এই ভূমিকে রোমানদের দখলে এনেছে। তখন এমন কোনো দিন ছিল না যেদিন ফিলিস্তিনে একজন সুযোগ সন্ধানীর আবির্ভাব ঘটেনি। একদল লোক কেন জানি প্রত্যেকটি সময় এদের অনুসরণ করতে থাকলো, সবাই একই দাবি করতে লাগলো, সেই হচ্ছে মুক্তিদাতা, খোদার তরফ থেকে পাঠানো মুক্তিদাতা, মুক্তিদাতা মুঞ্জি। আমি এই ভণ্ড মুক্তিদাতা মুঞ্জিদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তুমি তো কাফের হয়ে গিয়েছো। কাফের? কথা হচ্ছে কখন আমাকে কাফের বলা হবে? ভণ্ড মুক্তিদাতা মুঞ্জি, যারা কিনা জেরুজালেম মুক্ত করবে এবং রোমানদের তাড়িয়ে এখানে রাজত্ব করবে, যদি এমন হয় তবে আমিও মুক্তিদাতা হতে চাই কাফের। তাহলে একজন সত্যিকারের মুক্তিদাতার আগমন সে রোমানদের এই ভূমি থেকে তাড়িয়ে দিতে পারবে। রোম বিজয়, রোমের মাধ্যমে সমস্ত বিশ্ব জয় করা সম্ভব। দরিয়া তো আমাদের নিরাশ করছে। এ নিয়ে তো অনেক আবার বলছি, মনে হচ্ছে জোর করে মৎস্য শিকার করতে চাইছে। আপাতত যা আছে তাই ধরো। আমি আবারও বলছি, জাল ফেলে দেখি। কোনো ফায়দা নেই ভাই। দেখি কি হয়। তাহলে এই মাছটা আমাকে দিন। আজকে বোধহয় বাজারে খুব বেশি মাছ নেই। হ্যাঁ, তুমি কি বলো? এই ওটা তো আমি নিজেকে সুপাত্র দাঁড়িয়ে রইলে কেন? দাঁড়িয়ে না থেকে দ্রুত ওগুলো নাও। আজকে দরিয়ায় যেতে হবে, জলদি করো। নিয়ে যা নিয়ে যা। কম উঠেছে। আজকে দিনটাই খারাপ, সবাই নিরাশ হচ্ছে। বুঝতে পারছো কি করছো? ভালো করেই বুঝেছি। এটি তোমার পিতার নিকট জিজ্ঞেস করো, সে তো অকারণেই বকবক করে। ওই বৃদ্ধ ধোঁকাবাজ। এ মাসে জাল আর মজদুরদের বেতনের টাকাও মনে হচ্ছে দেওয়া যাবে না। সবকিছু রোমানদের পেটে চলে যাবে। দাদা যান, আচ্ছা মাছ এত কম কেন? কেননা দরিয়া হানার দাদাজানের সঙ্গে অভিমান করেছে। বুঝতে পেরেছো দাদাজান? অনুমতি দিলে দরিয়ার সাথে বন্ধুত্ব করতে চাই। দাদাজান দেখুন, কিসার ফেরেশতারা এদিকে আসছেন। মনে হয় দরিয়ার সাথে বন্ধুত্ব করবেন। শতবার তোমাকে বলেছি যে জেলেদের কিচ্ছায় কান দেবে। ফেরেশতা, ফেরেশতা, দরিয়ার জনগণ পয়গম্বরকে পর্যন্ত কবুল করছে, আর ফেরেশতা তো অনেক দূরের কথা। ফেরেশতা
আবারও খালি। সকাল থেকে মাত্র কয়েকটি মাছ ধরেছি। এই দরিয়া আমাদের সঙ্গে কেন দুশ্মনী করছে? দোয়া করো। দোয়া? কোন দোয়া? যাই হোক না কেন, এর বেশি মাছ আজকে পাওয়া সম্ভব বললাম না। তো দোয়া করো। থামুন, জাবুতি আমাদের নিকট শুধুমাত্র মাছ চান। যদি মাছ না পাই তবে মজুরিও বন্ধ। যদি মাছ পাওয়া না যায়, রোমানরা এই জাল নিয়ে যাবে, কারণ খাজনা দিতে না পারলে সব কেড়ে নেবে, বুঝতে পারছো? সে এদিকেই আসছে, দেখো সেই কিছু করবে। তুমি তাকে চেনো? শোনো, সে হযরত মরিয়মের পুত্র। তাকে আল-কুদসে দেখেছি। দেখেছো? নুরানি চেহারা। তোমার খালাতো ভাইয়ের ওস্তাদ ছিলেন জনাব ইয়াহিয়া, তাই না? সালাম। নিজেদের কাজে মন দাও। কয়েকবার সাগরে গিয়েও খালি হাতে ফিরে এসেছ। তোমাদের মাছ দরকার হলে এই কয়েকটি মাছই হয়েছে। নাকি সাগরের জেলেদের মন্দ ভাগ্য দেখতে এসেছ? আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ। আচ্ছা জাবুদি, তিনি হযরত ঈসা মরিয়মের পুত্র। আমাদের এখানে কেউ নেই যার শাফাআত। এখানে কোনো কিছু নেই। ওস্তাদ, মাছ চাইলে নিজে যাও, নিজে চেষ্টা কর। যাও। আমি মাছ শিকারের জন্য আসিনি। হে মহান বুজুর্গ, আমাদের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করুন। সম্ভবত এতে করে এই সাগরে মাছ বৃদ্ধি পাবে। আপনি জাবুদির কথায় কান দেবেন না, সে খুবই নিরাশ। অবশ্যই নিরাশ হবে। বাদ দিন মহান বুজুর্গ, আমরা আপনার অনেক কেরামতের কথা শুনেছি। একটু আমি দোয়া করুন। কাজে বিশ্বাসী। অন্তঃসার শূন্য দোয়ায় আমার বিশ্বাস নেই। আপাতত এই অঞ্চলে মন্দ ভাগ্য ছাড়া আর কিছুই দেখছি না। ওস্তাদ, কিছু একটা করুন। দরিয়া আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদের নিরাশ করেছে, আমাদের নিরুত্তর করে দিয়েছে। তোমরা অহেতুক যাচ্ছ, যাও। চলো, দুরিয়ায় যাব।
অনেক আপনার কাছে শুক্রিয়া। সমুদ্রে আসাটা সার্থক হয়েছে, কি বলুন? চলো চলো, যাবো, শুধু একটু খুশি হবে। দারুণ মজাদার, কি বলুন? ঈসা আমার বাচ্চাদেরও শিকার করে ফেলেছে। কেমন লাগছে জাভুদি? আগামীকাল থেকে একা হয়ে যাবে। তারা সঠিক পথ খুঁজে পেয়েছে। দোয়া করবেন আব্বাজান। তোমাদের বৃদ্ধ পিতাকে ভুলে যেও না। আর এভাবে শামন সাফা, যার উপাধি পেট্রোস, ও তার ভাই আন্দ্রাউস, তাদের সঙ্গে জাভুদির দুই পুত্র ইউহান্না ও ইয়াকুব হযরত মরিয়ম আলাইহিস সালামের পাক পবিত্র পুত্র ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুক্ত হলেন। তুমিও তোমার ভাগ্য পরীক্ষা করতে পারো, হয়তো একজন ভবঘুরে দার্শনিকের একটা ব্যবস্থা হলেও হতে পারে। দুনিয়ায় জন্ম নেয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো কথা বলছে না। সবাই বলে আমি ভবঘুরে, কেননা আমি এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়াচ্ছি। কেন এরকম হলাম? আমাকে অসংখ্য নির্যাতন সহ্য করতে হবে, যেমন ভাবে পূর্ববর্তী সকল নবী ও রাসূলগণ অসীম ধৈর্যের সাথে সব সহ্য করেছেন।